সৌদি আরবের মতন এই পবিত্র জায়গার মাঝে আমরা এক বাঙালি আরেক বাঙালিকে কিডন্যাপ করি, প্রতারণা করি নিয়া, যেটাকে বলে আমরা মাফিয়া। ভাই কি বলবো। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। তো আজকে যে বিষয়টি নিয়ে কিছু কথা বলতে চাই, ইদানিং সোশ্যাল মিডিয়াতে মনে করেন প্রচুর একটা ভিডিও মনে করেন মানুষের ভাইরাল, কারণ আমরা বাংলাদেশি হইয়া বাঙালিকে আমরা কি করি জানেন, কিডন্যাপ করি এবং তুলে নিয়ে বিভিন্ন ধরনের টাকা পয়সা হাতে এনে বর্তমানে যে পরিস্থিতি সৌদি আরবের, এই পরিস্থিতি ভাই আসলে মনে করবেন যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, এই বিষয়টা কথা বলার উদ্দেশ্য সেটা দেখেন ভাই, আমরা বাংলাদেশি, আমাদের সম্মানটা যদি আমরা এই প্রবাসের মাটিতে দেশের বাহিরে যদি আমরা না ধরে রাখতে পারি, তাহলে এটা আমাদের জন্য ব্যর্থতা। এই যে আমরা যেগুলা কাজগুলা করি পরবর্তী প্রজন্মের জন্য হলো মনে করেন বাঙালির, আমরা যে বাঙালি জাতি, এই বাঙালি জাতির একটা কলঙ্ক হবে। কারণ এগুলো বালা বালা মিডিয়াতে, সৌদি আরবের যে মিডিয়াগুলো আছে এই মিডিয়াগুলোতে প্রচারণা হবে এবং কি প্রচারণা হইতাছে। তো আমার সৌদি আমাকে বলতেছে দেখেন যে তোরা বাঙালি, বাঙালিকে তোরা ইয়া করে তুলে লয়ে জায়গা। আমার সৌদি আমাকে বলতেছে, তো তারা তো মিডিয়া গুলো নিউজ গুলো দেখে যে আমরা কত অকর্ম হইতাছে, কারা কি করতেছে, কোন রাষ্ট্রের মানুষ অকর্ম গুলো করতেছে, এগুলো তো সৌদির আরবিরা মনে করবেন দেখে। তো এই কারণে আমি বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আসলে আমাদের সম্মানটুকু আমরা প্রবাসের মাটিতে চেষ্টা করবো ধরে রাখার জন্য। আর দেখেন আমরা বাংলাদেশি আর সৌদি আরবের আইন কারণ এরকম, সৌদি আরবে যারা আছে তারা আইন কারণ জান না, তারা ওই বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকা, বিভিন্ন খারাপ কাজে, বিভিন্ন ধরনের কিডন্যাপ, মানুষকে তুলে লয়ে জায়গা নিয়ে। এটা মনে করেন আমরা বাঙালির এক বাঙালি আরেক বাঙালিকে তুলে নেগা নিয়ে আটক করিয়া বিভিন্ন ধরনের বাড়ির ফ্যামিলির কাছে ডিপ্রেশন দেয় যে টাকা দেওয়ার জন্য, টাকাগুলো আদায় করে সারলে তারপর আবার কি করে হয়তো হয়তো মনে করেন সাইরা দেয়, নাইতে মনে করেন বিভিন্ন ধরনের অত্যাচার করে, প্রচুর অত্যাচার করে, যেগুলো একটা ভিডিও দেখলাম আমি। তো ভিডিওটা আমার ফেসবুকের গাইডলাইনের কারণে আমি ভিডিওটা স্ক্রিনে দিলাম না। তো এই কারণে আমি বলতে চাই আপনারা দয়া করে এগুলা খারাপ কাজ থেকে, এগুলা কাজ থেকে মানে দূরে থাকবেন। দেশের সম্মানটুকু, যতটুকু সম্মানটুকু আছে অতটুকু সম্মানটুকু ধরে রাখবেন, আমাদের জন্য ভালো। আমরা যেমন বুক পোলায় চলতে পারি প্রবাসের মাটিতে, যে আপনারা যেগুলা কাজগুলো করেন, যে এক বাঙালি আরেক বাঙালিকে তুলে লিয়ে যান গা নিয়া। ভাই আপনারা যেমন ফ্যামিলি আছে, তারও তো ফ্যামিলি আছে, সেও তো আইসে ফ্যামিলির মুখে একটা হাসি ফুটার জন্য, হাসি ফুটাবার জন্য। তো আপনি যে সৌদি আরবের মতন এই পবিত্র জায়গাটার মাঝে আপনি এইগুলা কাজ করেন, আপনারা মিল্লা করেন, আসলে এটা ঠিক না। এটা মনে করেন আমরা শুধু খালি আপনি বলতে না, আমরা বাঙালি জাতি যারা আছে সবার উপরে এই কথাগুলো পড়ে। যখন একজন আরবিরা এসে বলে যে তোরা বাংলাদেশি কামরা করছে, তখন কি আমরা কথা বলতে পারবো? কখন আমরা কথা বলতে পারবো না। তাই এটাই, দেশের মান সম্মান বাঁচায় রাখবেন আর এগুলা কাজ করবেন না। আমি আমার জায়গা থেকে আপনাদের শেয়ার করতেছি, যদি আপনারা আমার কথাগুলো ভালো ভাবতে পারেন, খারাপ ভাবতে পারেন। আমি যেটা বুঝি যে আমি বাঙালি হইয়া বাংলাদেশের মানে কিছু কথা আমি আপনাদের তুলে ধরাটাই আমার উচিত, যেটা মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই এগুলা কাজ থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।